অনেক বক্তা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 ভাগ দয়ার 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। অথচ আল্লাহর দয়া এটা তার জাতি সিফাত নয়। বিষয়টি জাতি সিফাত নয় কি? বিষয়টি একটু বুঝিয়ে বললে উপকৃত হব। হ্যাঁ, আল্লাহ তাআলার দয়ার 100 ভাগের 1 ভাগ তিনি এই দুনিয়ার বিকাশের প্রভাব ফেলেছেন। আল্লাহর কোনো কিছু মানুষের কাছে নেই। আপনি খাঁটি কথা বলছেন। রহমত তার সিফাত, এতে কোনো সন্দেহ নেই। একদিক থেকে জাতি, একদিক থেকে সেটা ফেরেলি। যখন ইচ্ছা তখন তিনি রহমত করেন। রহমত তার যখন ইচ্ছা তখন তিনি রহমত করেন। কোনো সিফাতের দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে তিনি যেমন খালেক, স্রষ্টা, এটা তার জাতি সিফাত। আবার যখন ইচ্ছা তখন সৃষ্টি করেন, তখন এটা সিফাতের ফেইলি, কার্যগত সিফাত হয়। তো একই সিফাতের দুইটা রূপে থাকতে পারে। তো এখানে তার দয়াটা নিঃসন্দেহে তার একটা জাতি সিফাত। তো এবং যখন তিনি ইচ্ছা তখন দয়া করেন, এটা তার কর্মগত সিফাত। মানুষের মধ্যে যেটা আছে এটা আল্লাহর সিফাত কিছু নাই, এটা হলো প্রভাবটা আছে। সেই প্রভাব যার উপরে পড়ে সেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে দয়া করে। বুঝতে পারছেন কথাটা? এটা তো বুঝার ভুল হচ্ছে। কথা ঠিক আছে, বুঝার ভুল হচ্ছে। মানুষের কাছে একটা সিফাত আল্লাহ তাআলার আছে, এটা কি বলতে পারবেন কি? হ্যাঁ বলছিলেন কে জানি একটু। হ্যাঁ আগে বলতেছি, মানুষের কাছে একটা সিফাত আছে আল্লাহ, এটা হলো কোরআনে কারীম, আল্লাহর বাণী, আর কিছু নেই। আল্লাহর এই বাণীটা শুধুমাত্র মানুষের কাছে আছে। এটা পড়ার জন্য যত বেশি এটা দিয়ে কাছে আল্লাহর নৈকট্য চাইবেন, এটা দিয়ে করতে পারবেন। আর কোনো সিফাত আমাদের কাছে তার কোনো সিফাত নাই। সমস্ত আল্লাহ তাআলার সিফাত আল্লাহর কাছেই। তিনি যখন যেটা ব্যবহার করেন, যখন যেটা তার করেন। আমাদের কাছে শুধু প্রভাব পড়ে তার। আমি মানুষকে ক্ষমা করে দিই, ইন্নামা ইয়ারহামা, যারা দয়া করে তারাই শুধুমাত্র আল্লাহর রহমতের অনুসারী হতে হবে। হাদিসে আছে আল্লাহ তাদেরকে রহমত করেন। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আল্লাহর সিফাতের প্রভাব। দুনিয়ার বুকে ভালো যত কাজ আল্লাহর সিফাতের প্রভাব, আর খারাপ যত কাজ তার উপরে আল্লাহর সিফাতের প্রভাব পড়ে নাই, এই জন্য খারাপ হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তখন একদিকে আলো ফেললেন, একদিকে অন্ধকার, তাই না? যাদের উপর আলো ফেলছে ওরা ঈমান আনবে, যারা অন্ধকারে পড়ছে ঈমান পাবে না। অর্থাৎ আর প্রভাবটা পড়ে, উদ্দেশ্য এটা। আল্লাহর কোনো কিছু আমাদের কাছে না, একমাত্র একটা জিনিস আছে, এটা কি? কোরআন, বাণী। এই বাণীটা যত পড়বে তত আল্লাহর নৈকট্য লাভ করবে। এই জন্য সালফে সালেহিন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সালাতে কোরআন খতম দিতেন। কেন? লম্বা টাইম। মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে আর কিছু পড়াতেন না, কোরআন নিয়ে থাকতেন। কারণ কোরআন ছাড়া অন্য সময় তারা রাতের বেলা কোরআন, দিনের বেলা জিহাদ, রাতের বেলা কোরআন। কারণ আল্লাহর একটাই বাণী, এটা থাকলে হেরেট থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আল্লাহর বাণী ধরে আছে, আমি এদিকে যাবো না, ওদিকে যাবো না। রাসূল বলেও দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব ধরে রাখলে একবার জান্নাতে নিয়ে যাবে। রশি হাবলুল্লাহিল মামদুদ, আল্লাহর রশি একবার জান্নাতে নিয়ে যাবে ধরে রাখলে। তাহলে একটা বিশাল সুযোগ এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার এই বাণীটা, এটাই শুধু একমাত্র গুণ আমাদের কাছে আছে। কেন দিছে? আল্লাহ তার দয়া পরবশই দিছে, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমরা যেতে পারি এবং তার জান্নাত আমরা পেতে পারি।